যখন একজন মুমিন বান্দাকে কবরে দাফন করা হয় তখন কবর তাকে বলে মারহাবান ওয়া আহলান, তোমাকে সুস্বাগতম। আমা ইন কুনতা লা হাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া, আমার পৃষ্ঠদেশে যারা পদচারণা করছে তাদের মধ্যে তুমি ছিলে আমার কাছে খুব প্রিয় মানুষ। ফাইদা উল্লিতুকা আল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাতাসারা সানি'বিক, তোমাকে যখন আমার কাছে হাওলা করাই হয়েছে তখন তুমি দেখতে পাবে আমি তোমার সাথে কত সুন্দর আচরণ করি। ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, এবং তার কবরটাকে তার চোখ যতখানি যায় ততখানি প্রসারিত করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আর ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের সাথে একটা দরজা করে দেওয়া হবে। ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজির আওয়াল কাফির ক্বাল লাহুল কবর, যখন একজন পাপিষ্ঠ মানুষকে দাফন করা হয় তখন কবর তাকে বলে লা মারহাবা ওয়ালা আহলা, তোমাকে স্বাগতম জানাতে পারলাম না। লা মারহাবা ওয়ালা আহলা, তুমি স্বাগতম। আমা ইন কুনতাল আবগাদা মাইয়ামশি আলাইয়া যহরি ইলাইয়া, আমার পৃষ্ঠদেশে যারা পদচারণা করছে তাদের মধ্যে তুমি ছিল অত্যন্ত ঘৃণ্যতম মানুষ, খারাপ মানুষ ছিলে। ফাইদা উল্লিতুকা আল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানি'বিক, আজকে যখন তোমাকে আমার কাছে পাঠানোই হয়েছে তুমি আজকে হারে হারে টের পাবে যে তোমার সাথে আমি কি আচরণ করি। ফায়ালতাইমু আলাইহি হাত্তা তালতাকি আলাইহি ওয়া তাখতালিফ, তখন তাকে মাটি গিলে ফেলবে। কি ফেলবে? মাটি তাকে গিলে ফেল মানে এক হয়ে যাবে। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাতটাকে এভাবে করে দেখেছেন, এমনকি তার হাড়গোড়গুলো একটার মধ্যে এরকম আরেকটা কি করবে, ঢুকে যাবে। এরপর বলছে লাহু সাবঈনা তিন্নিনা, এবং তার জন্য ৭০টা কি অজগর বিষাক্ত সাপ তার জন্য এখানে নিযুক্ত করে দেওয়া যাবে। লাউ আন্না ওয়াহিদান মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইয়ান মা বাকিয়াতিদ দুনিয়া, যদি তার একটা সাপ পৃথিবীতে শুধুমাত্র একবার নিঃশ্বাস ফেলতো তাহলে পৃথিবীতে কোনোদিন কোনো গাছপালা জন্মাইতো না। এত ভয়ঙ্কর সাপ। ফায়ান হাসুনাহু ওয়া ইয়াখদাশনাহু, সে তাকে ঠোকরাতে থাকবে এবং দংশন করতে থাকবে। হাত্তা ইউফদি ইলাল হিসাব, হিসাবের দিন পর্যন্ত, ইয়াউমুল মাহশার পর্যন্ত, অর্থাৎ কবর থেকে ইয়াউমুল বাস, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, অর্থাৎ কবর যখন মাটি যখন আবার তার ভিতর থেকে সব বের করে না দেওয়া পর্যন্ত এভাবেই তা চলতে থাকবে। এরপর তিনি বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, নিশ্চয় কবর হবে প্রত্যেকটা মানুষের জন্য, কারোর জন্য এটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারোর জন্য এটা